আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। ফেসবুক, ইউটিউব থেকে যারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই চ্যানেলটিতে নতুন, ফেসবুকে এবং ইউটিউবে, দয়া করে একটু লাইক, সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকেন। আজকে যে ভিডিওটা বানাচ্ছি তার টপিক হচ্ছে যারা নতুন আসতে যাচ্ছেন সৌদি আরবে, শুধু তাদের জন্য কিছু টিপস দিব, যে টিপসগুলো আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, অনুরোধ রইল। তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কী টপিক নিয়ে কথা বলতেছি, কেন কথা বলতেছি। আসলে আমরা নতুন যারা সৌদি আরবে আসি, অনেক কিছুই জানি, অনেক কিছুই জানি না। তার মধ্যে বিশেষ করে হচ্ছে আমরা আরবি ভাষা জানি না, যেটা আসলে আমরা কিন্তু বাংলাদেশ থেকে যারা কোরিয়া যাই, সাউথ কোরিয়া, উত্তর কোরিয়া, বিভিন্ন জায়গায় যাই, তখন কিন্তু আমরা ভাষা শিখে যাই। ঠিক তেমনই মধ্যপ্রাচ্যেও এই ভাষার ব্যাপারটা অনেক বড় একটা কাজ করে। তারা আসলে ইংলিশ ভালো জানে না, তারা ইংলিশ জানলেও বলতে চায় না, তাদের কাছে আরবিটাই মেইন। তো তারা আরবিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্য যারা নতুন আসবেন অবশ্যই টুকটাক আরবি শিখে আসবেন ইউটিউব থেকে। এখন ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যায়, যেখান থেকে আপনি সহজে শিখতে পারবেন। আপনি ছোট ছোট মানে অক্ষর, যেমন আনা মানে আমি, ইনতা মানে আপনি, এই ধরনের কিছু কিছু জিনিস আপনি শিখে আসতে পারেন। শুকর মানে কাজ, তাইপ মানে ভালো, কয়েজ মানে ভালো, এগুলো শিখে আসলে আপনার জন্য অনেক উপকার হবে। ঠিক আছে? তো ভাষার উপরে অনেক জোরদার এই সৌদি আরবে, বিশেষ করে লেখাপড়া শেষ করে এসে আপনি চিন্তা করবেন যে লেখাপড়া করছি, তো এখানে যে ইংলিশ চালাই দিব, ভাই লাভ নেই। মধ্যপ্রাচ্যে আপনি যেখানে যান, বিশেষ করে আরব দেশগুলোতে, আপনার কোনো লাভ নেই, আপনাকে অবশ্যই আরবি জানতেই হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে 1-2 শিখে আসবেন, 1-2 একদম 100 পর্যন্ত শিখে আসবেন আরবিতে। তাহলে আপনার অনেক উপকার হবে, বিশেষ করে যারা রেস্টুরেন্ট, কফি শপে আসতে চাচ্ছেন, এটা খুবই উপকার হবে। তো আশা করি আপনারা এগুলো শিখে আসলে আপনাদের অনেক উপকার হবে। আর আমার এই ভিডিওতে যদি দেখে কারো উপকার হয়, দয়া করে একটু লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।